এটা রাজ্যের অপদার্থ যে পুলিশ মন্ত্রী তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। কারণ গোটা রাজ্যকে এইভাবে শেষ করে দিচ্ছে। আজকে আমাদের প্রাণ প্রিয় বুকের নয়নের মণি নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি মানুষের হয়ে, গরিবের হয়ে, পিছিয়ে বর্গের মানুষের জন্য ওয়াকআপ নিয়ে সমস্ত বিষয় নিয়ে সে আন্দোলনের জন্য অবস্থান বিক্ষোভ শান্তিপূর্ণ একটা করতে গিয়েছিল। সেইখান থেকে কম বেশি 20টি সংগঠন ছিল। সেই 20টি সংগঠনের নেতা নেতৃত্বদেরকে কম বেশি 95 থেকে 100 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এই 95 জনকে যতক্ষণ না নওশাদ সিদ্দিকী সহ 95 জনকে যতক্ষণ না নিঃস্বার্থে মুক্তি দিবে, এই আমাদের সংগ্রাম আন্দোলন এই আরও বাড়বে, আরও বৃহত্তম আকারে বাড়বে। গতকালকে আমাদের আইএসএফের নওশাদ সিদ্দিকী সাহেবকে যে গ্রেফতার করেছে, এই পুলিশের বর্বরতা এবং অত্যাচারের বিরুদ্ধে আজকে আমরা সারা রাজ্য জুড়ে প্রতিবাদ সভা আমরা পালন করতেছি। যতক্ষণ না আমাদের নওশাদ সিদ্দিকীকে এবং এছাড়া আরও 19টা সংগঠনের নেতৃবৃন্দদের যে অ্যারেস্ট করেছে পুলিশ এবং তাদের উপর অত্যাচার করেছে, এই অত্যাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে সমস্ত মানুষ আমরা এক হয়ে আমরা আজকে এই প্রতিবাদ সভা আমরা করতে চলেছি। আমাদের এই আন্দোলন যতক্ষণ না নওশাদ সিদ্দিকী সহ 96 জনকে গ্রেপ্তার করেছে, যতক্ষণ না তাদের ঘর রেহাই করছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। নওশাদ সিদ্দিকীকে ঘুষি মারা হচ্ছে। নওশাদ সিদ্দিকীকে এই যে ওয়াকআপ বিল 2023 সংশোধন বিল নিয়ে আন্দোলন করছে, এতে মমতা সরকারের মনে হয় খুবই জ্বালা হচ্ছে। যেহেতু এই আন্দোলনটা ছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে, যে মমতা সরকার কেন্দ্র সরকারের যে সরকার, এইটা মানুষকে আর বোঝাতে আমাদের অসুবিধা হচ্ছে না। এই কালা কানুনগুলোকে প্রতিবাদ করতে গেলে যে বেঅন্যায়ভাবে মানুষকে ধরছে এবং নওশাদ ভাইকে যে বেঅন্যায়ভাবে মারছে, এর জন্য আমাদের এই প্রতিবাদ সভা। এই প্রতিবাদ সভায় নওশাদ সিদ্দিকীকে যতক্ষণ না বা 96 জনকে যতক্ষণ না নিঃস্বার্থভাবে মুক্তি দেয়, তার জন্য আমাদের এই প্রতিবাদ চলছে।